আপনি কি জানেন আপনি মুখ খোলার আগেই সামনের মানুষটি বুঝে ফেলে আপনি কতটা কনফিডেন্ট? হ্যাঁ, ঠিক ধরেছেন। অনেক সময় আমরা বলি আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না কেন। সমস্যা আপনার কথায় নয়, সমস্যা হচ্ছে আপনার অজান্তেই করা 5টি বডি ল্যাঙ্গুয়েজের ভুলে, যা চিৎকার করে বলছে আমি দুর্বল। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম কিভাবে সবার গুরুত্ব বা অ্যাটেনশন পাবেন, কিন্তু সেই গুরুত্ব ধরে রাখবেন কিভাবে। যদি আপনার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ দুর্বল হয়, তবে সেই গুরুত্ব এক নিমেষেই নষ্ট হয়ে যাবে। চলুন মিলিয়ে নেই এই 5টি ভুল আপনি করছেন কিনা। ভুল নাম্বার 1, কুঁজো হয়ে বসা বা দাঁড়ানো। আপনি যখন কাঁধ ঝুঁকিয়ে বা কুঁজো হয়ে থাকেন, তখন মনে হয় আপনি জীবনের কাছে পরাজিত। এটা সাবকনশিয়াসলি বুঝিয়ে দেয় আপনার আত্মবিশ্বাস একদম তলানিতে। তাই সবসময় সোজা হয়ে দাঁড়ান, বুক টান টান রাখার অভ্যাস করুন। ভুল নাম্বার 2, কথা বলার সময় হাত পকেটে বা পেছনে লুকিয়ে রাখা। এর মানে হলো আপনি কিছু লুকাচ্ছেন বা আপনি নার্ভাস। কথা বলার সময় হাত সবসময় স্বাভাবিক রাখুন, এতে মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং আপনার প্রতি আস্থা তৈরি হবে। ভুল নাম্বার 3, নড়বড়ে হ্যান্ডশেক। কারোর সাথে হাত মেলানোর সময় যদি আপনার হাত মরা মাছের মতো নরম থাকে, তবে সামনের জন আপনাকে কখনোই লিডার মানবে না। হ্যান্ডশেক হতে হবে শক্ত এবং উষ্ণ, যা দেখে বুঝতে পারবে যে আপনি কনফিডেন্ট। ভুল নাম্বার 4, আই কন্টাক্ট না রাখা। কথা বলার সময় এদিক ওদিক তাকানো বা নিচু হয়ে থাকা, এটা হলো দুর্বলতার সবচেয়ে বড় লক্ষণ। চোখের দিকে তাকিয়ে কথা বলুন, তবে তাকিয়েই থাকবেন না, মাঝে মাঝে ব্রেক নিন। এবং 5 নাম্বার ভুলটা আমরা সবাই করি, তাই এটা বলার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখন চলে যাচ্ছি 5 নাম্বার ভুলে, যেটা হচ্ছে ফিজেশিং। ফিজেশিং হচ্ছে কারোর সাথে কথা বলার সময় অযথা চুল ঠিক করা, নখ কামড়ানো বা বারবার মুখে হাত দেওয়া। এগুলা প্রমাণ করে আপনি ভেতরে ভেতরে অস্থির। তাই স্থির থাকুন, শান্ত থাকুন। যার সাথে কথা বলছেন তার কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তারপর উত্তর দিন। এই 5টি ভুলের মধ্যে কোন ভুলটি আপনি নিজের অজান্তেই সবচেয়ে বেশি করেন? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর নিজেকে কনফিডেন্ট এবং স্মার্ট হিসেবে গড়ে তুলতে এখনই আমার চ্যানেলটি ফলো করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।